আসসালামাইকুম। তো আজকে বাইরে প্রচুর রোদ উঠছে, দেখুন কতটা রোদ উঠছে। আর এই রোদের মধ্যে ফাতেমা এই চালটা আবার কালকে দেশ থেকে চালতা আসছে, আম আসছে, চালতা শুকানো চালতা নিয়ে আসছে। আজকে চালতা কাটবে। এই যে এই নাও। ভাল লাগে না কিছু, ঘুমাইছি এখন কিছু। তো কথা ছিল যে রোদে গিয়ে চালতে কাটবে, তো এত পরিমাণে রোদ, তো ওখানে গিয়ে কাটতে পারবে না, যার কারণে এখানে বসে এখন চালতে কাটবে। ও 3 বেলা চালতা খায়, ভাত খাইয়ে উঠে খায়, যে কবার ভাত খায় ওই খাইয়ে উঠেই চালতে খায়, না হলে নাকি বমি এস চালতে না খায়। আর এই চালতার জন্য তো পাগল, এই পুরা জায়গায় খুঁজছি, বাজারে অনেক খুঁজছি, ঢাকা শহর কোথাও একটা চালতা পাই নাই। তো ফাইনালি কালকে আমার চাচা তো ভাই আসছিল আমাদের বাসায়, দেশে গেছিল ঈদে, তো ওখানে গিয়ে তো অনেক চালতা নিয়ে আসছে, আরও অনেক কিছু নিয়ে আসছে, কাঁচা আম নিয়ে আসছিল। পরে চালতা শুকানো, চালতা শুকাইয়া পাঠাইছিল। তো বিশেষ করে ওর কাঁচা চালতে পছন্দ, যার কারণে কাঁচা চালটা এইভাবে কাইটে কাইটে দিয়ে দিছে, পাট পাট কাইটে দিছে। এই এখন ফাতেমা 3 বেলায় খালি চালতা খায় ভাতের পরিবর্তে। এখন তুমি বলো তোমার অনুভূতি কেমন চালতে খাইয়া? হ্যাঁ, ঘুমাইছি এখন আরো ঘুমাইছি। এই দেখেন এখন ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠাও এই চালতে খায়। তার মানে এখন উঠতে বসতে খাওয়া দাওয়ার পরে সব সময় খালি চালতে, এই চালতে নিয়ে রাত কয়টা বাজে, রাত 2:30 বাজে, তখনও দেখি যে ও চালতে নিয়ে হঠাৎ দেখি বাতি জ্বলা, হাতে চালটা, মনে করেন ওই যে শালটাও সেলাই নাই ওইরকম খাইতে আসে। এত চালতার জন্য পাগল হয়ে গেছিল। সোনার মোহর হাতে পাইলাম। তো এই পর্যন্তই, কিন্তু আর দেশে কেউ যাইবেও না, আর সহজে আনা হইবে না। তো এগুলা আস্তে আস্তে খাইও, একটু একটু করে খাইও, একবার সব খাই ফেলাইল পরে ফ্রিজে কোনোভাবে সংরক্ষণ করে রাখা যায় না, একবারে খাই ফেলাইলে কিন্তু পরে থাকবেও না, হা হা করবা খালি, তার কেউ আসবেও না দেশ থেকে। এই বাচ্চাদের মতো কেমন করে দেখুন, কই পাখিটি দেও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কারো খোঁজে যদি চালতা থাকে আমাদের বাসায় নিয়ে বেড়াইতে আসবেন ফাতেমার জন্য। তো এই পর্যন্তই, খোদা হাফেজ।